আমরা এই ভিডিওতে ডিসকাস করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নিয়ে, প্রোটিনকে কেন উভধর্মী বা অ্যামফোটেরিক মলিকিউল বলা হচ্ছে। আবার রিপিট করতেছি, আমাদের এই ভিডিওটা বেশ ইম্পর্ট্যান্ট, এই টপিকটা বেশ ইম্পর্ট্যান্ট। প্রোটিনকে কেন জুইটার আয়ন বলা হয়, কেন উভধর্মী বলা হয়, কেন দ্বিমেরুক বা দ্বিপোলার বলা হয়, বিভিন্নভাবে কোশ্চেনটা আসে, অ্যান্সার একটাই, যেটা আমরা এখন আপনাকে সলভ করা দিব। অ্যান্সার হচ্ছে এইটা, আমরা একটু খেয়াল করবো অ্যান্সারটা। ওকে, শুরু করলাম এখান থেকে। এটাই ছিল আমাদের প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট অ্যামাইনো অ্যাসিড। সো বেসিক্যালি আমাদের লজিকটা আমরা এভাবে করে মিলাবো, অ্যামাইনো অ্যাসিড যেমন হবে নিশ্চয়ই প্রোটিন তেমনই হবে, কারণ প্রোটিন তো বানাই আমরা কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। ওকে, আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারের দিকে একবার তাকাই, অ্যামাইনো অ্যাসিড এর স্ট্রাকচারে আমরা এই এন্ডে আমরা যেটা ব্লু মার্ক করেছি, বক্স করেছি, দ্যাট ইজ অ্যাসিড ফাংশনাল গ্রুপ, অ্যাসিড কার্যকরীমূলক, অ্যাসিডমূলক। আর এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে অ্যামিনো কার্যকরীমূলক, অ্যামাইনো গ্রুপ বা অ্যামিনো ফাংশনাল গ্রুপ। আমরা মেবি জানি অ্যামাইন এর যে স্ট্রাকচারে আমরা এখানে দুটো লন পেয়ার ইলেকট্রন পাচ্ছি। সো লন পেয়ার ইলেকট্রন, ওই যে লুইস বেজ আপনি পড়েছেন, এটা কিন্তু আসলে ক্ষারের মতো আচরণ করে। তারপরেও আমরা একটু প্রুফ করব, আমরা অ্যাপারেন্টলি যেটা বুঝতে পারতেছি, তাহলে যেহেতু এখানে লন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এই পাশটা কাজ করবে বেজের মতো, সো বেজিক। আর এই পাশে তো অ্যাসিড গ্রুপই আছে, তাহলে অ্যাসিড। তাহলে ইন দ্যাট সেন্স অ্যামাইনো অ্যাসিডে বেজ এবং অ্যাসিড বোথ প্রপার্টি আছে, বোথ এন্ড আছে। একটা এন্ড কাজ করতেছে কার মতো? ডিউ টু দ্য প্রেজেন্স অফ লন পেয়ার ইলেকট্রন, তাহলে ও প্রোটনকে একসেপ্ট করে নিতে পারে এই পাশটা, তাহলে ও কাজ করবে বেজের মতো। আর এই পাশটা প্রোটনকে ডোনেট করতে পারে, তাহলে কাজ করবে কার মতো? অ্যাসিডের মতো। সহজ। এখন কোনো জলীয় মাধ্যমে অ্যাকোয়াটিক সলিউশনে কি করবে ওরা? এই যে এই পাশ থেকে ও যদি ইলেকট্রন দেয়, তাহলে ও কিন্তু ইলেকট্রন নিয়ে নিবে। এই যে ইলেকট্রন বলতেছি, এক্সট্রিমলি সরি, প্রোটন। ও যদি প্রোটনটাকে ডোনেট করে দেয়, তাহলে প্রোটনটাকে তাহলে রিসিভ করবে কে? ও রিসিভ করে নিবে, কারণ ও তো প্রোটনকে একসেপ্ট করতে পারে, রাইট? তাহলে তাই হলো একটা সলিউশনে, অ্যাকোয়াটিক সলিউশনে, জলীয় মাধ্যমে, জলীয় দ্রবণে, তাহলে এই পাশ থেকে আমরা প্রোটনকে রিলিজ করে দিলাম, আর প্রোটনটাকে একসেপ্ট করে নিল হচ্ছে এই পাশ। সো এই পাশ যেহেতু প্রোটনকে নিয়ে নিল, তাহলে প্লাস, আর ও যেহেতু রিলিজ করে দিল, কি দিলাম? মাইনাস। সো এই সিচুয়েশনে আমরা যেটা দেখতেছি, ও তো একটাই মলিকিউল, যার এক পাশে ফর্ম করলো মাইনাস, ঋণাত্মক চার্জ, নেগেটিভ চার্জ, আর আরেক পাশে কি ফর্ম করলো? প্লাস, হুইচ ইজ ধনাত্মক চার্জ। তাহলে একই মলিকিউলে পজিটিভ এবং নেগেটিভ, ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের চার্জের উপস্থিতি। নর্মালি আমরা কি পাই? হয় অ্যানায়ন হয়, অথবা কি হয়? ক্যাটায়ন। বাট এখানে কিন্তু দুইটাই একসাথে আছে। এই ধরনের সিচুয়েশনকে, স্টেটকে, অবস্থাকে আমরা কি বলি? জুইটার আয়ন। সো প্রুফড, আমাদের অ্যামাইনো অ্যাসিড কিন্তু একটা জুইটার আয়ন, কারণ যেখানে একটা মলিকিউলে পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জই আমরা পাচ্ছি, এবং যেহেতু দুইটা অপোজিট পোল, দুইটা অপোজিট এন্ড, একটাতে মাইনাস এন, একটা কি প্লাস এন, এর জন্য বাইপোলার বলা হচ্ছে। আর দুইটা ডিফারেন্ট টাইপ অফ জিনিস যদি একসাথে হয়, একে আমরা বলি হাইব্রিড, সেকে হাইব্রিড আয়নে বলা যাচ্ছে। এখন আমরা একটু প্রুফ করব এটা যে আসলেই অ্যাসিড এবং বেস বোথ প্রপার্টি ক্যারি করে। এটা প্রুফ করার জন্য আমরা যদি এইবার এই অবস্থায় এখানে অ্যাসিডিক এইচ প্লাসকে অ্যাড করি, তাহলে বলেন বেস কারা? তাহলে খেয়াল করো, যেটা বোঝানোর ট্রাই করতেছি। যদি আমি এইচ প্লাস, অ্যাসিডিক এইচ প্লাসকে অ্যাড করি, এইচ প্লাসকে যদি আমি অ্যাসিডিক ধরে নেই, আর ওএইচ মাইনাসকে বেসিক ধরে নেই, তাহলে এইচ প্লাস অ্যাড করলে পরে এই এইচ প্লাসকে একসেপ্ট করে নিল কে? এই যে এখানে একটা এইচ প্লাস অ্যাড হতে পারে, এবং প্রোটনকে একসেপ্ট করে নিয়ে COOH হয়ে গেল। তাহলে প্রোটনকে এই পাশ একসেপ্ট করে নেয়। বলেন, তাহলে প্রোটনকে একসেপ্ট করে
আর আর তার মানে এই যে প্রোটনকে একসেপ্ট করে নাও, এটা 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 কার? বেজ। তাহলে এখানে ও বেজের মতো আচরণ করলো। আর খেয়াল করো, আমি যদি বেজ অ্যাড মানে বেসিক OH মাইনাসকে অ্যাড করি, তাহলে এবার এখানকার একটা H প্লাস এই OH মাইনাসের সাথে অ্যাড হয়ে কি বানাবে? পানি বানাবে। সো H প্লাস চলে যাবে, H প্লাসকে ও দিয়ে দিবে, যেমন H প্লাসটা OH মাইনাসের সাথে অ্যাড হয়ে পানি বানাতে পারে। তাহলে প্রোটনটাকে দিয়ে দেওয়া কার মতো আচরণ করা? অ্যাসিডের মতো আচরণ করা। তার মানে এটা এই যে অ্যাসিড কিছু দিলে তার সাথে বেজের মতো আচরণ করতে পারে, আর বেস কিছু দিলে তার সাথে অ্যাসিডের মতো আচরণ করতে পারে। আমি কি বুঝতে পারছি? আমি যদি অ্যাসিডিক এই যে H প্লাসকে দিই, তার সাথেও কার মতো আচরণ করলো? বেজের মতো আচরণ করলো, কারণ বেস তো একসেপ্ট করে নেয়। আর আমি যদি বেসিক কিছু দেই, তার সাথে কিন্তু ও কী করলো? অ্যাসিডের মতো আচরণ করলো, কারণ অ্যাসিড তো উল্টা প্রোটনকে দিয়ে দেয়। সো এই যে ইন দ্যাট কেস ও একসেপ্ট করে নিল, ইন দ্যাট কেস ও কিন্তু ডোনেট করে দিল। এই জন্য আমরা আবারও বলতে পারি ও আসলে অ্যাসিডিক এবং বেসিক বোথ প্রপার্টি ও শো করে। এই জন্য আসলে ওকে অ্যামফোটেরিক মলিকিউল বলা হচ্ছে, উভধর্মী বলা হচ্ছে। আর আরেকটা জিনিস, এটা আমাদের এখন এক্সামে না লিখলেও চলবে, জাস্ট প্রুফ করার জন্য, এটা যে আসলেই ও তো অ্যাসিড বুঝতেই পারতেছি, ওর নামই তো কার্বক্সিল অ্যাসিড ফাংশনাল গ্রুপ। আর এই যে অ্যামাইন, এই যে অ্যামিনো NH2, এটা যে আসলে বেসিক, ও যে বেসিক, হ্যাঁ, তাহলে অ্যালকালাইন নেচার, এটা আমরা প্রুফ করার জন্য বলেন বেস, একটা জিনিস তখনই বেস হয় যে অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে কি বানায়? সল্ট বানাচ্ছে। তাহলে এইটা যদি অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে তাহলে কি হবে? এই যে রিয়্যাক্ট করলে HCl এর সাথে রিয়্যাক্ট করলে ও বানাচ্ছে অ্যালকাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, হুইচ ইজ সল্ট। তাহলে ও কিন্তু সল্ট বানাচ্ছে। এই যে ও কিন্তু এই যে লন পেয়ার, এই যে এই প্রোটনকে নিচ্ছে, আর এই তো নিয়ে নিল, NH2 ছিল, NH3 হয়ে গেল, আর Cl মাইনাস। তাহলে এটা কিন্তু লবণ, সল্ট হয়ে গেল। আবার এগেইন রিচেক করার জন্য, এটা যদি লবণ হয়, বলেন লবণের সাথে যদি আমরা NaOH সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি আমরা অ্যাড করি, তাহলে সে নিশ্চয়ই কী বানাবে? খেয়াল করেন, একটু আমি রিয়াকশন দেখাচ্ছি। আমি যদি এটা অ্যাড করে দিই, তাহলে কি হয়ে গেল? এই যে এখানে যেটা হলো, এখানে এই Na নিয়ে নিল কি? এই Clকে, NaCl হয়ে গেল। এই এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসলো, অ্যাড হয়ে কী বানালো? পানি বানায় ফেললো, এবং সে কিন্তু আবার বেজি হয়ে গেল। সো এটাই আবার রিচেক করলাম যে না, ও আবার ওর বেস প্রপার্টি আবার ফেরত পেল। তাহলে আমরা প্রুফ পেলাম যে না, আমাদের NH2 এটা কিন্তু আসলেও এই সাইডটা কি বেসিক, আর এই সাইডটা কি আসলে কি অ্যাসিডিক। এটা প্রুফ করা কিছু ছিল না, আসলে সবাই জানি আমরা, এই জন্য একটু শিখাই দিলাম, প্রুফ করা দিলাম যে না, প্রুফ করে দিলাম যে না, এটা আসলেই বেসিক আচরণ করে। আমাদের জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে। আমি আবার একটু সামারি করি। তাহলে আমাদের প্রোটিন মলিকিউল বা তাকে যে বানায় অ্যামাইনো অ্যাসিড, এটা আসলে অ্যামফোটেরিক, উভধর্মী, কারণ এর বেস এবং অ্যাসিড বোথ আচরণ করে, বোথ টাইপের ক্যারেক্টারিস্টিক শো করে। এবং তাই না, আরেকভাবে আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু একই মলিকিউলে অ্যাসিড এবং একই মলিকিউলে পজিটিভ এবং নেগেটিভ বোথ টাইপের কিন্তু হচ্ছে আয়ন ও ক্যারি করে। তাহলে খেয়াল করো, যেহেতু এটা অ্যাসিডিক, আগে বেসিক ধরে নিচ্ছি, তাহলে অ্যাসিড ও তাহলে প্রোটনকে ডোনেট করে দিল, আর বেস প্রোটনকে একসেপ্ট করে নিল। একসেপ্ট করে নিয়ে ওই যে এই প্লাস হয়ে গেল, ও রিমুভ করলো, ডোনেট করলো মাইনাস। তাহলে একই মলিকিউলে এক পাশে মাইনাস আয়ন, এক পাশে কি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। দ্যাটস ওয়াই ওকে আমরা কি বলবো? জুইটার আয়ন বা বাইপোলার, দুটো অপোজিট পোল ক্রিয়েট হলো, বা হাইব্রিড আয়ন বলতে পারি। আর এটা যে অ্যাসিড এবং বেস বোথ আচরণ করে, এটা প্রুফ করার জন্য আমরা যদি ওর সাথে অ্যাসিডিক কিছু দেই, তাহলে অ্যাসিডিক কিছু দিলে ও কী করতেছে? ও হচ্ছে বেজের মতো আচরণ করতেছে। তাহলে ওই অ্যাসিডিক H প্লাসকে একসেপ্ট করে নিচ্ছে। আর আমি যদি বেসিক OH মাইনাস দিই, তাহলে কী করতেছে? ও কিন্তু হচ্ছে অ্যাসিডের, বেজের সাথে ও অ্যাসিডের মতো আচরণ করতেছে, তাকে H প্লাস ডোনেট করে দিচ্ছে, আর ওটা নিয়ে সে পানি বানাচ্ছে, আর ডোনেট করতেছে বলে আসলে আমরা কি বলতে পারি? ও অ্যাসিডের মতো আচরণ করতেছে। তাহলে অ্যাসিডের সাথে বেজের মতো আচরণ করে, বেজের সাথে কিন্তু অ্যাসিডের মতো আচরণ করে। দ্যাটস ইট। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, এটা পরীক্ষায় আসতে পারে। ওয়াই প্রোটিন ইজ অ্যামফোটেরিক, কেন একে আমি আসলে উভধর্মী বা দ্বিমেরুক বা দ্বিপোলার বলতে পারি।